আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ আয়াত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো কদবেলের আচার। তো আমরা এখানে 5টা কদবেল নিয়ে নিয়েছি, কারণ আমি আচারটা একটু বেশি বানাবো, সেই কারণে আমি কদবেলটা ফাটিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে আমি কদবেলের ভিতরের অংশগুলো তুলে নেব। এভাবে একে একে আমি সবগুলো কদবেলের ভিতরের অংশ চামচের সাহায্যে তুলে নেব। দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে থেতলে রাখা রসুনগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে রসুন বাটাটাও ইউজ করতে পারেন। রসুনটা দিলে আচারের স্মেলটা দারুণ হয় এবং টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি রসুনটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটাও আমি 1 মিনিটের মতো ভেজে নেব। সর্ষের তেল ছাড়া আচারটা চিন্তাই করা যায় না। আচার বানাতে গেলে অবশ্যই সর্ষের তেলের প্রয়োজন হয়। আমার এখানে 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখা কদবেলগুলো এখানে দিয়ে দেব। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কোনোভাবেই নাড়াচাড়া অফ করা যাবে না, না হলে নিচে লেগে যাবে আচারটা। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যাবে। দেখুন আচারটা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এবার এখানে আমি 2 চামচের মতো চিনি গুঁড়ো দিয়ে দিলাম। চিনি গুঁড়োটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নেব, যাতে নিচে লেগে না যায়। এখান থেকে একটু পানি ছাড়বে চিনি থেকে, তাই এটা আমাদের কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। এবার আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে নর্মাল লবণটাও ইউজ করতে পারেন, কিন্তু আচারের ক্ষেত্রে বিট লবণটা দিলে এটা টেস্টটা অনেক ভালো হয়। এখান থেকে একটু পানি ছাড়ছে, তাই আমি এটা ভালোভাবে শুকিয়ে নেব নেড়েচেড়ে। দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এখানে আমি একটু তেঁতুল দিয়ে দিলাম। আচারের ক্ষেত্রে তেঁতুলটা দেওয়া অবশ্যই প্রয়োজন। এবার এটা আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। আমাদের আচারটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এবার আমরা এখানে 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দেব। আমি 5 ফোড়নটা তেলে আগেই গুঁড়ো করে রেখেছিলাম। 5 ফোড়নটা দিয়েও আমরা ভালোভাবে নেড়েচেড়ে নেব। আপনারা আচারটা বছর ধরে সংরক্ষণ করতে চাইলে এখানে একটু সিরকা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সিরকাটা ব্যবহার করিনি। এবার আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আমি চিলি ফ্লেক্সটা একটু বেশিই দিয়েছি, কারণ আমরা ঝালটা একটু বেশি খাই। এবার এটা নেড়েচেড়ে আমি এটা তুলে নেব। আচারে 5 ফোড়নটা দেওয়ার পর চুলায় বেশি রাখা যাবে না, না হলে আচারটা তেতো হয়ে যাবে। আমার এখানে সার্ভ করা হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।